এক ব্যক্তি নামাজও পড়লো না, রোজাও রাখলো না, এতেকাও থাকলো না, তারাবিও পড়লো না, কোনো কিচ্ছু করে না। রমজান মাসের মতো রমজান মাস আসছে, এখন রমজান মাস চলে যাবে, তো ওই ব্যক্তি যদি ঈদকে পেয়ে খুশি হয় তাহলে কি রকম হবে জানেন? ওই ব্যক্তির মতন হবে যে ব্যক্তির নাকি আপনার বিবাহ বাড়িতে বিনা জিয়াফতে বিয়া খায়। আর যে ব্যক্তি বিনা জিয়াফতে বিবাহ বাড়িতে গিয়ে বিয়া খায় ওই ব্যক্তির তো খুশি লাগবে, কিন্তু যে বাড়িতে বিবাহ হয় ওই ব্যক্তির যে মালিক রয়েছে মালিকের কোনোদিন খুশি লাগবে না। যে এই লোকটিকে আমি জিয়াফত দিলাম না, এই লোকটি বিনা জিয়াফতে আমার বাড়িতে ঢুকে গেল, তো মালিকের কষ্ট লাগবে, মালিকের খারাপ লাগবে, কিন্তু যে বিনা জিয়াফতে প্রবেশ করলো ওই ব্যক্তির খুশি লাগবে। তার চুরের মতন সে খেয়ে চলে আসবে, ফেসটাকে আপনার খুশি হিসাবে, আনন্দ হিসাবে মানুষকে দেখাতে চায়, যদিও তার ভিতরে আপনার যে খুশি রয়েছে এই খুশি সে আপনার ফিল করতে পারবে না, অনুভব করতে পারবে না। এখন আপনি মিলিয়ে নেন আপনার জীবনের সাথে যে এই রমজান মাসকে পেয়ে আপনি কয়দিন তারাবি পড়েছেন, আপনি মিলিয়ে নেন যে এই রমজান মাসকে পেয়ে আপনি কোরআনের কয়টা সূরা পড়েছেন। এখন যদি দেখা যায় যে না ভালোই আপনি মোটামুটি কোরআনের কিছু অংশ পড়েছেন, ভালোই কিছু ইবাদত করেছেন অন্য সব মাসের তুলনায়, তাহলে ভালো, আপনার জন্যই এই ঈদ আসতেছে, আপনার জন্যই ওই খুশির দিন, ওই আনন্দের দিন। এখন আপনি যদি রোজাও রাখেন নাই, আপনি যদি মসজিদে তারাবির ধারে কাছেও আসেন নাই, পড়া তো দূরের কথা, ধারে কাছে গেলে যদি কোনো ব্যক্তি ডেকে আমাকে মসজিদে নিয়ে যায় তাহলে তো ভেজা ভেজা যাবে। তো কাজেই তারাবির সময় মসজিদের আশেপাশে 2 কিলোমিটার ভিতরে থাকবো না। তো এই যে চিন্তাধারা, এইসব লোকেদের জন্য আপনার এই ঈদ খুশির ঈদ নয়।